আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, একটা নেকব্যান্ডের ভিডিও এবং এই নেকব্যান্ডটা আমার গলায় পরা আপনারা দেখতে পাচ্ছেন। এই নেকব্যান্ডটা মেবি দ্য বেস্ট নেকব্যান্ড ইন মার্কেট আন্ডার 1000 টাকা বাজেট সেগমেন্ট। 1000 টাকার ভিতরে যারা নেকব্যান্ড কিনতে চান এবং সব রকমের ফিচার্স চান, ভালো মানের ব্যাটারি ব্যাকআপ চান এবং বিল্ড কোয়ালিটিটা স্পেশালি ভালো চান, সেই সাথে অনেক দিন ধরে ইউজ করবেন অথবা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না, অ্যাটলিস্ট 1-1.5 বছর 2 বছর যাবে, মানে কেনার পরে বারবার নেকব্যান্ড চেঞ্জ করতে হবে, এই ধরনের ঝামেলায় ভুগতে হবে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তবে তার আগে একটু বলে দিই, আমাদের আজকের ভিডিওর স্পন্সর দরকার, তাদের কাছ থেকে আপনারা এই নেকব্যান্ডটা পারচেস করতে পারবেন এবং আমার নাম রেফারেন্স করলে যে প্রাইস থাকবে সেই প্রাইসের উপরে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট তারা আপনাদেরকে দিতে পারবে। তাদের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি, সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন। তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে, দিস নেকব্যান্ড ইজ দ্য বেস্ট নেকব্যান্ড আন্ডার 1000 টাকা বাজেট সেগমেন্ট। এই কথাটা বলার জন্য যথেষ্ট কনফিডেন্সের প্রয়োজন হয় এবং সেই কনফিডেন্সটা আমার ভিতরে মোটামুটি আছে বলে আমি বলছি। ফার্স্ট অফ অল, আপনারা যখন একটা নেকব্যান্ডের প্রিমিয়াম যে ফিচার্স গুলো থাকে, অ্যাজ লাইক ধরেন ম্যাগনেটিক অন অফ থাকে, সেই সাথে ভালো মানের সাউন্ড কোয়ালিটি, স্পেশালি ভালো মানের বেস কোয়ালিটি, যারা মিউজিক লাভার আছেন তাদের জন্য, কলে মোটামুটি কথা বলবেন, ভালো একটা কলিং এক্সপিরিয়েন্স পাবেন, ইনডোর এবং আউটডোর দুইটা মিলে ভালো মানের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। স্পেশালি নেকব্যান্ডের ক্ষেত্রে যেটা বেশি ভ্যারি করে, স্ট্যান্ড বাই টাইম, যেটা সেই স্ট্যান্ড বাই টাইমটা ভালো পাবেন। ওভারঅল সব দিক থেকে আপনাদের সমস্ত চাহিদাগুলো পূরণ করতে পারবে। এরকম একটা নেকব্যান্ড যদি আপনারা রিনাউন ব্র্যান্ডের কোনো নেকব্যান্ড পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 2 থেকে 2,500 টাকা অথবা 3,000 টাকা গুনতে হবে। কিন্তু না, এই নেকব্যান্ডটা কিন্তু তার প্রায় 3/1 দামে আসছে, মানে 1,000 টাকার আশেপাশে এই নেকব্যান্ডটার প্রাইসটা আমি ভিডিওর ভিতরে বলে দিব। শুরুতে এটার আনবক্সিং নিয়ে আমি একটু কথা বলে নিই। এটার আনবক্সিংটা খুবই সিম্পল ছিল। নেকব্যান্ডের ভিতরে যা যা থাকে ওই রকমই আর কি, এক্সট্রা সেরকম কোনো কিছু থাকতেছে না। কিছু ইয়ার টিপস দেওয়া থাকতেছে যেগুলো এরকম ইউজ করা হয় না। টাইপ এ টু টাইপ সি একটা কেবল দেওয়া থাকতেছে চার্জিং এর জন্য। বাট আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই নেকব্যান্ডটা আপনারা যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। ইভেন আমি আমার যে 68 ওয়াটের একটা চার্জার আছে আমার মোটরোলা S50 ফিউশনের, তো ওই চার্জার দিয়ে এটা চার্জ দিয়ে দেখছি, অসুবিধা নাই। আপনারা যে কোনো চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন। তবে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, যে কোনো নেকব্যান্ড বলেন অথবা ইয়ারবাডস বলেন, TWS বলেন, এগুলো সবসময় 30 ওয়াটের নিচের চার্জার দিয়ে চার্জ দিলে বেটার হয়। চার্জ নিয়ে যেহেতু কথা বলেই ফেললাম, চার্জিং টাইমটাও বলে দিই আপনাদেরকে। এটা চার্জ হইতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতন সময় লাগে। ব্যাটারি ব্যাকআপটা বলে দিই, যেহেতু ব্যাটারি সম্পর্কিত জিনিসপত্র নিয়ে কথা বলতেছি। ফার্স্ট অফ অল, এটার যে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ, আমি এক কথায় এক্সিলেন্ট বলবো। তারপরে যদি কাগজে কলমে বলি, সেক্ষেত্রে বলতে হবে বক্সের গায়ে এটার ব্যাটারি ব্যাকআপ 55 ওয়াটস, মানে 55 ঘন্টা লেখা আছে। আমার ইউজেস মোতাবেক এটা 55 ঘন্টা আপনারা পাবেন, বাট সেক্ষেত্রে আপনাদের যে ভলিউম লেভেলটা, সেটা অবশ্যই 50 to 60% ভলিউম হইলে মোটামুটি, ওইরকম না হইলেও ওই রকমের কাছাকাছি আপনারা পেতে পারেন। তবে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। আর সেই সাথে 55 ঘন্টা আপনারা টানা কলে কথা বলতে পারবেন, সে কথাও এখানে উল্লেখ করা আছে বক্সের গায়ে। তো এই যে 55 ঘন্টা টানা কলে কথা বলা অথবা 55 ঘন্টা টানা মিউজিক এক্সপিরিয়েন্স যেটাই বলেন, যে কোনো নেকব্যান্ডের জন্য এটা একটা সুইটেবল পয়েন্ট হইতে পারে পারচেস করার জন্য। আরেকটা কথা হচ্ছে যে নেকব্যান্ড জিনিসটা কিন্তু বেশি একটা চার্জে দেওয়া হয় না। মোবাইল যেরকম প্রতিদিন নিয়ম করে চার্জ দেওয়া হয়, বাট নেকব্যান্ড বলেন, TWS বলেন অথবা স্মার্ট ওয়াচ বলেন, এগুলো কিন্তু চার্জ দিতে একটু আলসেমিই থাকে আমাদের। তো এই নেকব্যান্ডটার একটা বড় সুবিধা হচ্ছে এর স্ট্যান্ড বাই টাইমটা। স্পেশালি এই নেকব্যান্ডটা আমার কাছে আসছে প্রায় 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এটা সারপ্রাস ব্র্যান্ডের, সারপ্রাস 3 ইনো। সারপ্রাসের এর আগেও আমি 2টা নেকব্যান্ডের রিভিউ করছি, সারপ্রাস ওয়্যারলেস 4 এবং সেই সাথে সারপ্রাস Z3 NC। এই 2টা নেকব্যান্ডেরই আমার যে স্পন্সর, তাদের কাছ থেকে আমি বেশ ভালো খবরই পাইছি। ভালো খবর বলতে, কাস্টমার যারা নিচ্ছে তারা পছন্দ করছে সাউন্ড কোয়ালিটি অথবা আদার্স যেসব জিনিসপত্রগুলো আছে, তো এগুলোই মোটামুটি শুনলাম। আর কমপ্লেন খুবই কম এই নেকব্যান্ডটার, এটাও আমি মোটামুটি শুনলাম তাদের কাছ থেকে। তো ওভারঅল সারপ্রাস ব্র্যান্ডের স্পেশালি এই নেকব্যান্ডগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করতেছে এবং আমি নিজে ইউজ করে রিভিউ করে মোটামুটি এই পর্যন্ত যা বুঝতেছি, তারা নেকব্যান্ড নিয়ে মোটামুটি বেশ ভালো কাজ করতেছে, এটা প্রশংসা করতেই হচ্ছে। তো যেটা বলতেছিলাম যে চার্জ বেশি একটা দেওয়া হয় না, তো এটা যে বড় সুবিধা, স্ট্যান্ড বাই টাইমটা অনেক বেশি। 1 মাস 5 থেকে 10 দিন ধরে আমার স্টুডিওতে কিন্তু এই নেকব্যান্ডটা আছে এবং এই পর্যন্ত আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই পর্যন্ত এই নেকব্যান্ডটা আমি একবারও চার্জ দিই নাই ভাই, একবারও না, একটা সিঙ্গেল বারও আমি চার্জ দিই নাই। এই নেকব্যান্ডটা সারপ্রাস 3 ইনো, এই নেকব্যান্ডটা আমার স্টুডিওতে 1 মাস 5 থেকে 10 দিন ধরে ফালানো, কিন্তু আমি এই পর্যন্ত একবারও চার্জ দিই নাই এখনো পর্যন্ত। আজকে আমি রিভিউ করার আগেও আমি শিওর হওয়ার জন্য সবকিছু, জাস্ট আমার যে জিনিসগুলো লেখা থাকে আমি জাস্ট টেস্ট করতেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যখনই আমি এই ম্যাগনেটটা যখন অ্যাটাচ করা ছিল, ম্যাগনেটটা খুলে যখন কানে দিছি, সাথে সাথে একটা মহিলা বললো পাওয়ার অন, অথবা আটকাই দিলে বলে আবার পাওয়ার অফ। যাই হোক, এটা বোঝা যায়
এটার যে কোয়ালিটি অথবা এটার যে ওভারঅল ব্যাটারি অপটিমাইজেশন সেটা খুবই ভালো। যারা স্পেশালি কাজের জন্য ব্যবহার করে থাকেন, স্পেশালি দেখা গেছে যে বাইরে কাজের জন্য, অফিস আদালতে ইউজ করার জন্য, মার্কেটিং এর কাজের জন্য অনেকে ব্যবহার করে থাকেন, ফোনে প্রচুর কথা বলা লাগতে পারে অথবা বাইরে কাজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে নেকব্যান্ড, তো তাদের জন্য এই নেকব্যান্ডটা বেশ আরামদায়ক একটা জিনিস হবে। বিকজ অফ আপনি মোটামুটি এটাকে একবার চার্জ দিলে, আপনি যদি লাইট ইউজার হন, মানে শুধুমাত্র কাজের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে স্পেশালি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই নেকব্যান্ডটা আপনাদেরকে, আমি মনে করি যে প্রায় 15 থেকে 20 দিনের মতন একটা সুইট ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। 220 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে, সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন মোটামুটি এটা দিয়ে আপনারা যদি হালকা ইউজ করেন, মানে দিনের ভিতরে জাস্ট অল্প কিছু সময়ের জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনারা এটা দিয়ে মোটামুটি 1 মাস অনায়াসে চালাই দিতে পারবেন। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন, দেখা যাচ্ছে যে সবসময় বাইরে নিয়ে বেরোচ্ছেন অথবা সবসময় ইউজ করতেছেন, এইসব ক্ষেত্রে মোটামুটি এটা আপনাদেরকে 7 থেকে 10 দিনের মতন একটা ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। ওভারঅল আমি এইটাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম পুরো ভিডিওতে, এটার ব্যাটারি অপটিমাইজেশনটা জাস্ট অসাধারণ। তো এখন যেহেতু গরমের সময়, এই গরমের সময়ে কিন্তু আমাদের অনেকেরই ঘামের একটা মারাত্মক সমস্যা আছে। আবার দেখা যাচ্ছে যে এই গরমের এই টাইমটাতে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হয়। যারা আমরা নেকব্যান্ড নিয়ে বাইরে যাই, এটা যখন গলায় পরানো থাকে আমাদের, তখন বৃষ্টি হলো, বৃষ্টিতে ভিজলো অথবা দেখা যাচ্ছে যে আপনার ঘাম লাগলো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা, এটা যাদের কোয়েশ্চেন থাকে, আমি একটু ক্লিয়ার করে দিই। এই নেকব্যান্ডটা সোয়েট প্রুফ অথবা লাইট ওয়াটার প্রুফ। লাইট ওয়াটার প্রুফ মিনস এটা পানির যে স্প্ল্যাশ গুলো আছে সেগুলো ভালোভাবেই রেসিস্ট করতে পারবে। ইট মিনস আপনারা এটা বৃষ্টির পানিতে অথবা আপনার ঘামে কোনো কিছুতেই এই নেকব্যান্ডটাতে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। একটা নেকব্যান্ডের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, সেটা হচ্ছে যে কমফোর্টেবিলিটি। স্পেশালি এই নেকব্যান্ড গুলার যে গলার যে পোর্শনটা থাকে, এই পোর্শনটা যদি একটু ভালো ম্যাটেরিয়াল না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে গলা একটু আনইজি লাগতে পারে। যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই নেকব্যান্ডটার আমি যে পোর্শনটা আমাদের গলায় থাকবে, এই পোর্শনটা রাবার ম্যাট ফিনিশের, এবং এই ফিনিশিংটা যখন আপনি হাত দিয়ে ধরবেন তখন বুঝতেই পারবেন যে এখানে যথেষ্ট প্রিমিয়াম মানের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এবং সেই সাথে সাথে এটা যদি আপনি লং টাইম পরে থাকেন, এই ম্যাটেরিয়ালটা এমন ভাবে এখানে দেয়া থাকতেছে, লং টাইম ইউজ করলেও আপনার এই নেকব্যান্ডটা গলায় আছে অথবা গলায় একটা কোনো কিছু আপনি পরে আছেন, এই ধরনের কোনো জিনিস আপনার অনুভূত হবে না। মুদ্রা কথা এটাই যে আপনি এটা যথেষ্ট কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন লং টাইম ধরে ইউজ করলেও, অথবা লং টাইম যাদের নেকব্যান্ড গলায় রাখার দরকার আছে, অভ্যাস আছে, তাদের জন্য। এই নেকব্যান্ডটার কনস্ট্রাকটিভ দুইটা পোর্শনের ডান সাইডে এক ধরনের টেক্সচার দেওয়া থাকতেছে, এবং এটা হাতে ধরতে মোটামুটি বেশ ভালোই লাগে। আপনারা নখ কাটার পর এই জিনিসটা দিয়ে মোটামুটি ঘষাঘষি করে নখগুলারে ঠিকঠাক করতে পারবেন, আমার কাছে এটা মনে হইলো। এবং সেই সাথে সাথে এখানে ডান দিকে 3টা বাটন দেওয়া থাকতেছে, মানে ডান দিকের কনস্ট্রাকটিভ পোর্শনে 3টা বাটন দেওয়া থাকতেছে। একটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, একটা হচ্ছে ভলিউম মাইনাস বাটন, আর একটা হচ্ছে ভলিউম প্লাস বাটন। সেই সাথে এই বাটনের যে পজিশনিং থাকতেছে তার পাশেই একটা এলইডি ইন্ডিকেটর লাইট দেওয়া থাকতেছে। যখন আপনি এর যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটিক যে পোর্শনটা এটা রিলিজ করবেন, সাথে সাথে এই লাইটটা কিন্তু বিপ করে, এবং যখন আপনি কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবেন তখনও কিন্তু এটা বিপ করে। আচ্ছা, এরপরে বাম দিকের যে পোর্শনটা, এই পোর্শনটাতেও সেই সেম ধরনের ফিনিশিং দেওয়া থাকতেছে, মানে টেক্সচার দেওয়া থাকতেছে ডান দিকের মতন। এটাও ধরতে বেশ ভালোই লাগে। তবে যেমনই থাকুক, এইটার কোয়ালিটি ওভারঅল আপনি যখন হাতে ধরবেন তখন আপনি এটা স্বীকার করতে অবশ্যই বাধ্য হবেন, বিল কোয়ালিটি আসলেই অসাধারণ। কনস্ট্রাকটিভ পোর্শন থেকে যে ওয়্যারটা বাডস পর্যন্ত আসছে, এই ওয়্যারটা যথেষ্ট প্রিমিয়াম মানের। এটার উপরও একটা প্লেন স্ট্রেইট টেক্সচার ফিনিশিং দেওয়া থাকতেছে, এবং এটা যখন আপনারা হাতে ধরবেন শিওর থাকতে পারেন আপনাদের কাছে এটা যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। এবং এই নেকব্যান্ডটা খুব সহজে, যতই টানাটানি করেন অথবা যতই হেসড়াহেসড়ি করেন, যেরকমই করেন আর কি, খুব সহজে এই তারটা ছিঁড়ে যাওয়ার অথবা ব্রেক হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিস নাই। ফাইনালি আমরা বাডস পোর্শনে চলে আসছি। তো বাডসের এখানে সব থেকে ভালো লাগার যে জিনিস এই নেকব্যান্ডটার, সেটা হচ্ছে যে এখানে বাডসের যে বাইরের অংশটা, মানে যে অংশটা আমাদের কানের বাইরে থাকে, তো এই অংশটা সম্পূর্ণ মেটাল ফিনিশিং এর। এবং আপনি যখন এক একটা বাডস হাতে ধরবেন তখন বুঝতেই পারবেন যথেষ্ট ভার নর্মাল যে কোনো নেকব্যান্ডের থেকে, অথবা নর্মাল যে কোনো ইয়ারবাডসের TWS গুলার কথা যদি বলি সেগুলোর থেকে। এই ভারী হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে বাইরের যে পোর্শনটা এটা মেটালিক ফিনিশের, এবং মানে মেটাল আর কি, এবং যার কারণে যথেষ্ট প্রিমিয়াম একটা ভাইব পাবেন। এবং এই জিনিসটা যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে আপনাদেরকে লং টার্ম ইউজিং এর ক্ষেত্রে। ভিতরের যে পোর্শনটা, মানে কানের ভিতরে যেটা থাকবে, সেটার ইয়ার টিপসের যে পোর্শনটা, এই ইয়ার টিপসটা যথেষ্ট ভালো কোয়ালিটির। বক্সের ভিতরে যেগুলো দেওয়া আছে ওগুলোও দেখলাম মোটামুটি বেশ ভালো কোয়ালিটির। আর ভিতরের যে পোর্শনটা আমাদের কানের ভিতরে আর কি থাকবে, তো ওইটা আর কি প্লাস্টিকের। তবে এই নেকব্যান্ডটার যে ওভারঅল ম্যাগনেটিক স্ট্রেংথ, এইটা আমি বেশ অবাক হয়েছি যে এই প্রাইসের ভিতরে এইরকম বিল্ড কোয়ালিটি
সেই সাথে বাটসের এরকম বিল্ড কোয়ালিটি এবং ম্যাগনেটিক স্ট্রেংথটা মোটামুটি বেশ ভালো একটা স্ট্রং স্ট্রেংথ তারা এখানে দিতে সক্ষম হয়েছে। এই জিনিসটাই যে কোনোভাবেই এই দুইটা বাটসের ম্যাগনেট কিন্তু যথেষ্ট ভালোভাবে আর কি অ্যাটাচ হয়ে যায়। নেকব্যান্ডটাতে ব্লুটুথ ভার্সন 5.4 দেওয়া থাকতেছে এবং বিলিভ মি এটার যে কানেক্টিভিটি এটা আমার কাছে অসাধারণ লাগছে। বাসার ভিতরে আমি বাসার এই মাথা থেকে ওই মাথা খুব ভালোভাবে টেস্টিং করে দেখছি, আমি মিউজিক এক্সপিরিয়েন্স করে দেখছি, মোটামুটি বেশ ভালো একটা রেঞ্জের ভিতরে এটা কানেক্টেড থাকে। যদি বক্সের গায়ে লিখে দেওয়া আছে এখানে 10 থেকে 15 মিটার রেঞ্জের ভিতরে ভালোভাবে কানেক্টেড থাকবে। আমার কাছে যেটা মনে হয়েছে এটা 15 মিটার রেঞ্জের ভিতরে মোটামুটি ভালোভাবে এবং 10 মিটার রেঞ্জের ভিতরে যথেষ্ট স্ট্রংভাবে কানেক্টেড থাকে। সেই সাথে এটা কলিং এক্সপিরিয়েন্সও আপনারা অসাধারণ পাবেন। আর কলিং এর ক্ষেত্রে এটাতে কিন্তু একটা স্পেশাল ফিচার্স থাকতেছে, সেটা হচ্ছে এখানে ভয়েস চেঞ্জের একটা অপশন থাকতেছে। যখন আপনারা কলে কথা বলবেন তো কলে কথা বলাকালীন সময়ে আপনি এটার ভয়েস চেঞ্জের অপশনটা কাজে লাগাতে পারবেন। এর যে পাওয়ার বাটনটা থাকতেছে এই পাওয়ার বাটনটা জাস্ট কিছুক্ষণের জন্য একটু প্রেস করে ধরে রাখলেই ভয়েসটা চেঞ্জ হয়। তবে আমি খেয়াল করে দেখলাম ভয়েস চেঞ্জের যে ব্যাপারটা এটা খুব আহামরি পার্থক্য ক্রিয়েট করে না, বাট ওভারঅল এটা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে বেশ কাজের। ইনডোরে মানে বাসার ভিতরে অথবা কোনো ইনডোর প্লেসে আপনি যখন কথা বলবেন এটা দিয়ে আপনি খুব আরামেই কথা বলতে পারবেন। উপর পাশের ব্যক্তি বেশ ক্লিয়ারভাবেই আপনার কথা শুনতে পারবে, কথা শোনা নিয়ে আপনাকে কেউ কখনো কমপ্লেন দিবে না। আর আউটডোরের কথা যদি বলি আউটডোরেও আপনি বেশ ভালোভাবেই এটা দিয়ে কথা বলতে পারবেন। বাট একটা কথা সেটা হচ্ছে যে আপনি যদি একদম গ্যাঞ্জামের ভিতরে থাকেন, মানে খুব যানজট অথবা খুব ক্রাউডি প্লেসের ভিতরে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কথা উপর পাশের ব্যক্তির মাঝে মাঝে শুনতে একটু অসুবিধা হইতে পারে। বাট ওভারঅল আউটডোরে যদি নর্মাল আউটডোরে আপনি কথা বলেন, বাইরে আসেন বাট খুব বেশি একটা শোরগোল নাই এরকম প্লেসে থাকলে আপনার উপর পাশের ব্যক্তি ভালোভাবে কথা শুনতে পারবে, তার কথাও আপনি যথেষ্ট ভালোভাবে শুনতে পারবেন। এবং সেই সাথে আপনি যখন এটা দিয়ে মিউজিক এক্সপিরিয়েন্স করবেন, মিউজিকের যে এক্সপিরিয়েন্স এই নেকব্যান্ডটার এটা আসলে নেক্সট লেভেলের। যদি আমি 1000 টাকা বাজেট রেঞ্জ হিসাবে তুলনা করি যে কোনো নেকব্যান্ডের সাথে, এটা জাস্ট নেক্সট লেভেলের, এটা বলতেই হবে। মিউজিকের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনাদেরকে খুব ভালোভাবে আমি বুঝাই বলবো এই ভিডিওর ভিতরে, বিকজ অফ প্রত্যেকটা জিনিস আমি খুব ভালোভাবে স্টাডি করে নোট আউট করে রাখছি। আমি এই নেকব্যান্ডটার যে সাউন্ড, এই সাউন্ডটা এক্সপিরিয়েন্স করে যথেষ্ট শকড হয়েছি এর প্রাইস রেঞ্জের কথা চিন্তা করে। আমি কিন্তু 2500-3000 টাকায় বিভিন্ন ধরনের ব্র্যান্ডের, ভালো ব্র্যান্ডের অথবা রিনাউন্ড ব্র্যান্ডের নেকব্যান্ড ইউজ করছি, সেগুলোর সাউন্ড এক্সপিরিয়েন্স করছি। তো এটার যে সাউন্ড, ওইগুলার যে সাউন্ড আমার কাছে একদম পুরাপুরি না হলেও কাছাকাছি লেভেলেরই মনে হয়েছে। স্পেশালি এটা যে ট্রেবেলটা, এই ট্রেবেলটা আপনাকে এমন একটা এক্সপিরিয়েন্স দেবে, আপনি যদি এর ভলিউম অথবা মিউজিকের ভলিউম আপনি সেটা যে ধরনের মিউজিকে এক্সপিরিয়েন্স করেন 80%, 90% এবং 100% ভলিউম পর্যন্ত আপনি নিয়ে যাবেন, ট্রেবেলের কোনো প্রকারের কোনো ডিস্টোরশন আপনি এক্সপিরিয়েন্স করবেন না। এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বেজের যে ক্ল্যারিটি, এই ক্ল্যারিটিটা এই নেকব্যান্ডটাতে আমি A1 কোয়ালিটির পাইছি। A1 কোয়ালিটির মানে একদম ফার্স্ট স্টেজ কোয়ালিটির। বেজের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় আপনাদেরকে বলে থাকি যে বেজের যে ডেপথনেসটা অথবা যে গভীরতাটা এটা ওই রকমভাবে রিয়েলাইজ করা যায় না বিভিন্ন ধরনের নেকব্যান্ড অথবা বিভিন্ন ধরনের TWS এর ভিডিওতে, কিন্তু আমি এর আগে বলছি আপনাদেরকে। বাট এই নেকব্যান্ডটা দিয়ে যখন আপনি মিউজিক এক্সপিরিয়েন্স করবেন, আমি 100-এর উপরে 100% শিওর, আপনি যদি বেজ লাভার হয়ে থাকেন, আমার কথাটা আপনি রিপিট শুনতে পারেন, আপনি যদি বেজ লাভার হয়ে থাকেন, এইটার বেজ এক্সপিরিয়েন্স করার পরে আমি মনে করি যে আপনি যদি এটার ফ্যান না হন তাহলে আর কি বলবো। কেন বলতেছি, কারণ হচ্ছে এইটার যে ড্রাইভার ব্যবহার করা হয়েছে এখানে, এই ড্রাইভারটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই ড্রাইভারটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রাইভার তারা ইউজ করছে। এবং সেই সাথে যে বেসটা এটা প্রোভাইড করে, এই বেজের যে ক্ল্যারিটি অথবা বেজের যে ডেপথনেস, এই ডেপথনেসটা একদম ক্লিয়ারভাবে, একদম 100 না হইলেও 99.99% ক্লিয়ারভাবে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন, যেটা বেজ লাভারদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা পোর্শন। একটা নেকব্যান্ড বলেন অথবা যে কোনো অডিও ডিভাইসের কথা বলেন, আপনি যখন কোনো মিউজিক এক্সপিরিয়েন্স করবেন তখন সেই মিউজিকের যে ইনস্ট্রুমেন্টাল সাউন্ড সেপারেশন, মানে সেই মিউজিকটাতে যত ধরনের বাদ্যযন্ত্রগুলো ইউজ করা হয়ে থাকে, তো সেই বাদ্যযন্ত্রগুলোর আলাদা আলাদা যে সাবজেক্ট সেপারেশন অথবা সাউন্ড সেপারেশন যেটাকেই বলেন আর কি, তো এই সেপারেশনগুলো কিন্তু আপনি এই নেকব্যান্ডটা দিয়ে যখন সাউন্ড এক্সপিরিয়েন্স করবেন অথবা মিউজিক স্পেশালি এক্সপিরিয়েন্স করবেন, আপনি যথেষ্ট ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। এটা হচ্ছে একটা নেকব্যান্ড অথবা একটা TWS এর সাউন্ড এক্সপিরিয়েন্স করার সব থেকে ভালো একটা পোর্শন। ইভেন আপনি যখন এটার সাউন্ডটা বাড়ে অথবা দেখা যাচ্ছে যে 80-90% অথবা 100% ভলিউম যখন দিবেন, আমি 100% শিওর যে 90 অথবা একদম 100% ভলিউমে আপনি টানা এটা দিয়ে মিউজিক এক্সপিরিয়েন্স করা কোনোভাবেই সম্ভব না ভাই। এটা 50-60% ভলিউমের যে লেভেলের সাউন্ড প্রোভাইড করে, তাতেই আমি মনে করি যে এনাফ একটা মানে নর্মাল পিপলের জন্য। মানে সোজা কথা বলতে গেলে এইটার বেস হচ্ছে, এটার বেস অফ বলেন অথবা সাউন্ড বলেন ভাই, মিউজিকের স্পেশালি এটা একদম উড়াধুরা সাউন্ড অ্যান্ড উড়াধুরা
বেজ, যারা উড়াধুরা বেজ লাভার আছেন তারা এই নেক ব্যান্ডটা একদম চোখ বন্ধ করে পারচেস করতে পারেন। এর কানেক্টিভিটি নিয়ে কখনোই কোনো ইস্যু ফেস করবেন না আপনারা। সব থেকে ভালো লাগার একটা বিষয় হচ্ছে এই রেঞ্জের ভিতরে একটা নেক ব্যান্ড এত কিছু প্রোভাইড করতেছে, সেই সাথে সাথে আপনি যখন জাস্ট এই ম্যাগনেটটা রিলিজ করবেন খুব অল্প সময়ের ভিতরেই আপনার ডিভাইসের সাথে এটা কানেক্ট হয়ে যায়। আপনি পিসি বলেন, আপনি ফোন বলেন, যেটাই বলেন, খুব অল্প সময়ের ভিতরেই এটা কানেক্ট হয়ে যায়। আবার যখন এটা ম্যাগনেটটা অ্যাটাচ করে দিবেন, সাথে সাথে আবার সাউন্ডটা অফ হয়ে যায়। আর ভিতরে সবসময় একটা মহিলা যখন এটা রিলিজ করবেন বলতে থাকে যে পাওয়ার অন, আর যখন এটা মানে অ্যাটাচ করে দিবেন সাথে সাথে মহিলা আবার বলে যে পাওয়ার অফ। তো ওভারঅল সবকিছু নিয়ে আপনাদের সাথে কথা বললাম। এবার এটার প্রাইসিংটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। এটার প্রাইস বর্তমানে 1050 টাকা। আমার নাম সেখানে আপনারা রেফারেন্স করলে, মানে আমাদের স্পন্সর দরকারের কাছে আপনারা আমার নাম রেফারেন্স করলে এই নেকব্যান্ডটা আপনারা পারচেস করতে পারবেন 1000 টাকায়, মানে 50 টাকা ডিসকাউন্ট পাবেন। অ্যাকচুয়ালি এর থেকে বেশি ডিসকাউন্ট আমার পক্ষে আসলে দেওয়া পসিবল না, যার কারণে আমি যতটুকু পারছি তাদের কাছ থেকে আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করছি। তো সেই হিসাবে আমি 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম। 1000 টাকায় আপনারা এই নেকব্যান্ডটা পারচেস করতে পারবেন। এটার মডেলটা আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। মডেলটা হচ্ছে সারপ্রাস 3 ইনো। তো ফাইনালি কনক্লুশনে চলে আসবো, বেশি কথা বাড়াবো না। যাদের 1000 টাকা বাজেট আছে তারা এই নেকব্যান্ডটা পারচেস করতে পারেন। স্ট্রংলি সাজেস্টেবল থাকলো। ইভেন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝাই দিই, সেটা হচ্ছে আমার 1000 টাকা বাজেট থাকলে, আমার পার্সোনালি 1000 টাকা বাজেট থাকলে এবং আমি একটা ভালো মানের লং টার্ম ধরে ইউজ করতে পারবো, ভালো মানের বিল্ড কোয়ালিটি, ভালো মানের সাউন্ড কোয়ালিটি, মিউজিক এক্সপিরিয়েন্স, কলিং কোয়ালিটি সব কিছু মিলে একটা ভালো কোয়ালিটির নেকব্যান্ড আমি পারচেস করতে চাইলে উইথ স্পেশাল কিছু ফিচার্স অ্যাজ লাইক ম্যাগনেটিক অন অফ, এগুলো আর কি, উইথ ভালো ব্যাটারি ব্যাকআপ, এটাও অলসো। তো এই সমস্ত কিছুর কম্বিনেশন মিলাই আমি একটা নেকব্যান্ড পারচেস করতে চাইলে 1000 টাকার ভিতরে অবশ্যই এই নেকব্যান্ডটা পারচেস করতাম। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য স্পেশালি এই নেকব্যান্ডটা সাজেস্ট থাকলো, স্ট্রংলি সাজেস্টেবল থাকলো। এই জন্য আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে এই নেকব্যান্ডটা খুব সম্ভবত মার্কেটে বর্তমানে সব থেকে সেরা একটা নেকব্যান্ড 1000 টাকার ভিতরে। সুতরাং বুঝতেই পারতেছেন স্ট্রংলি আপনাদের জন্য সাজেস্টেবল থাকলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে রাখেন। আর সেই সাথে আপনি ভাই এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, ভাই এখনো সাবস্ক্রাইব করেন, আমি জানি। সুতরাং এখনই সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন দেওয়া থাকতেছে, এই বেল আইকনে ঠাস করে একটা প্রেস করে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে সবার সাথে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।